নমস্কার বন্ধুরা, আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের আবারও ওয়েলকাম জানাই সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে। আরও একটা ঝামেলাহীন নিরামিষ রান্নার রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আলু পটলের পাতলা ঝোল। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে এই রান্নাটা, আর পেটের জন্য দারুণ উপযোগী। আশা করব ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। চলুন তাহলে ঝটপট দেখে নিই আলু পটলের পাতলা ঝোলের রেসিপিটি। এই রান্নাটা করবার জন্য একটা ননস্টিক কড়াইয়ে পরিমাণ মতন তেল গরম হতে বসিয়েছি। তেল গরম হলে পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। তবে ঝাল বুঝে লঙ্কার পরিমাণ আপনারা কম বেশি করে নেবেন। একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পটল। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর 4টে পটলকে এভাবে লম্বা লম্বা করে কেটে মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। এবার বেশি আছে আলু পটল 5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আলু পটল 5 মিনিট দেখুন ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। একটা মাঝারি মাপের টমেটো খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 1 মিনিটের মতন ভেজে নেব, যাতে করে টমেটো নরম হয়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। তো মাঝারি আছে টমেটো 1 মিনিটের জন্য ভেজে নিয়েছি। টমেটো দেখুন নরম হয়ে গেছে আর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। খুব সহজ একটা রান্না, খুব কম মশলায় রান্না হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ ভালো লাগে। অবশ্যই এই রান্নাটা করে দেখবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। যেহেতু আজকে আলু পটলের পাতলা ঝোল বানাচ্ছি, সেই জন্য জলের পরিমাণ একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি নুন। যেহেতু আলু পটল ভাজবার সময়ও নুন দিয়েছি, তাই বুঝে পরিমাণ মতো নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মাঝারি আঁচে ঝোল ফুটিয়ে নেব। তো 10 মিনিট মাঝারি আঁচে ঝোল ফুটিয়ে নিয়েছি। ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। তবে চিনি যারা পছন্দ করেন না তাহলে তারা স্কিপ করতে পারেন। সব মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের জন্য ঝোল ফুটিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আলু পটলের পাতলা ঝোল একদম রেডি। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে সার্ভ করবার জন্য এটাকে আমি একটা সার্ভিং বলে তুলে নিয়েছি। অবশ্যই রান্নাটা করে দেখবেন, আর আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।